সুপ্রভাত স্যার, কি ব্যাপার আপনাকে খুব কি আজকে ফ্রেশ মোডে লাগছে? এই একটু ফাঁকা টাইম পেলাম একটু গাছের তলাতে। আমার তো বরাবরই জানো একটু প্রকৃতি ভালো লাগে। এটা এই একসঙ্গে শুধু আমরা মানুষ থাকবো তা নয়, মানুষ সঙ্গে সঙ্গে সবাই থাকবে। এই যে দেখো গরুটা কত সুন্দর আমার কাছে এসে দাঁড়ালো, তাহলে একটু আদর করার চেষ্টা করছি। তাহলে স্যার কি এই গাছের তলায় শুধুমাত্র মানুষ পশু সবাই খুবই মানে নিজেকে খুব ভালো নিরাপদ জায়গায় মনে করে, তাই না? আমরা কতটা মনে করে যাই না, তবে দেখো যারা প্রাণীকুল আছে দেখো ভালো করে লক্ষ্য করো, সবাই কিন্তু গাছের নিচে এসে দাঁড়িয়ে। দেখো এই গরুটা কিন্তু এসে দাঁড়িয়েছে এবং একসঙ্গে আমরা একসঙ্গে যে দাঁড়িয়ে আছে, আমি ওর সঙ্গে গায়ে হাত বোলাচ্ছি। দেখো ও কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, ভালো লাগছে। তাহলে আপনি কি গাছের তলায় সবসময় আসেন নাকি আজকে আমি ফাঁকা টাইম পেলেই গাছের তলায় আসি, কারণ এই গাছ হচ্ছে আমাদের বন্ধু। এটা এমন একটা বন্ধু যে তোমার সঙ্গে কথা বলবে না, কিন্তু তোমার উপকার করে যাবে। দারুণ দারুণ স্যার, আপনার এই কথার জন্য আমি একটা ক্ল্যাপ করলাম যে এমন বন্ধু কথা বলবে না কিন্তু আপনাকে সবসময় উপকার করবে। হ্যাঁ। সত্যি এই লাইনগুলো মানে অবিশ্বাস্য স্যার। তো স্যার গাছ আমাদের তো অনেক উপকার করে, না আমরা পড়েছি, জানি, ফিল করছি সবসময়। প্রত্যেকটা জ্ঞানী গুণী মানুষ, ইভেন চাষি সবাই জানে। হ্যাঁ। তাহলে আপনি আজকের গাছের বিশেষত্ব দিয়ে একটু আপনার গুরুত্ব কিছু বলেন। গাছের গুরুত্ব যদি বলতে যাই তাহলে বলতে বলতে মানে অনেক সময় লেগে যাবে, তবুও দু একটা কথা না বললেই নয়। হ্যাঁ, যেমন ধরুন আজকে যে আমাদের মানে প্রাণবায়ু অক্সিজেন, আপনারা সবাই জানেন যে এই গাছ এখন আমাদেরকে দিচ্ছে। এটা আমরা নিচ্ছি এখন দিনের বেলায়, সূর্যালোকে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা তার পরিবর্তে আমাদের যে ভিতর থেকে বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা ক্ষতিকারক আমাদের জন্য, সেটা আবার গাছ নিয়ে নিচ্ছে। ফলে একটা পরিবেশের কি হচ্ছে, একটা ভারসাম্য তৈরি করছে। এটা ভারসাম্য নষ্ট হচ্ছে না, বরঞ্চ ভারসাম্য বজায় রাখছে। হ্যাঁ। হ্যাঁ, তো আচ্ছা, গাছ এই তো অক্সিজেন দেয় আমাদেরকে, আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, এগুলো তো আমরা জানি। সাধারণ কথা। এই কিছু এমন ব্যাপার আছে। আচ্ছা স্যার, আমরা অনেক সময় দিনের বেলায় গাছে থাকতে পছন্দ করি, গাছের তলায়। আচ্ছা, রাত্রেবেলায় কি গাছের থাকা আমরা অনেক সময় শুনেছি এটা খুব ঠিক নয়। হ্যাঁ, এটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? হ্যাঁ, গাছের তলায় দেখুন, এই গাছ একমাত্র অক্সিজেনটা যেটা দেয় সেটা হচ্ছে আপনার দিনের বেলাতে। মানে যখন গাছ একটা পদ্ধতির মাধ্যমে খাবার তৈরি করে, সেই খাবার তৈরি করার সঙ্গে সঙ্গে অক্সিজেনটা নির্গত হয়। এবার সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু গাছ আর কিন্তু ওই প্রক্রিয়াটা করতে পারে না। যার ফলে গাছও কিন্তু রাত্রেবেলাতে কি হয়, ওরাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আমরা যেমন ছাড়ি, ওরাও অক্সিজেন নেয়। ওই জন্য গাছের নিচে রাত্রেবেলাতে না থাকাটাই ভালো, এটা অস্বাস্থ্যকর, এটাই কারণ। তো মানে আমি যেটা বুঝতে পারলাম, আনহেলদি প্রসেস হয়ে যায়, তার জন্য এটা অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, আচ্ছা স্যার, গাছ তো মানে আমাদের মানে আপনি তো বললেন সেলফলেস ফ্রেন্ড, হ্যাঁ, স্বার্থহীন মন। তো কোনো স্বার্থ নাই তার না, আমাদের, না, বরঞ্চ কিচ্ছু আমরাই স্যার ক্রুয়েল হয়ে যাচ্ছি। হ্যাঁ। তো আমাদেরকে এমন কি কি কাজ করতে হবে যাতে আমরা এই প্রকৃতিকে সুন্দর করি স্যার? প্রকৃতি সুন্দর করি বলতে আমাদেরকে দেখুন চেষ্টা করতে হবে গাছকে বাঁচিয়ে কিভাবে কি করা যায়। হয়তো আমাদের অনেক সময় অনেক কিছু করতে হয়, হয়তো একটা দেখা যাচ্ছে কোনো শিল্প তৈরি হচ্ছে বা বাড়ি তৈরি হচ্ছে, সেখানে আমরা গাছপালা কেটে ফেলছি। সেই গাছপালাটাকে কিভাবে বাঁচানো যায়, যদি কাটতেই হয় তার পরিবর্তে তা আরও গাছ লাগানো দরকার আছে, নাহলে পরিবেশের ভারসাম্য এক সময় নষ্ট হয়ে যাবে। স্যার এই জন্য আমি দেখি যে আমি আপনার বাড়ির রামপুরহাটে গেছিলাম, আপনি যে ছাদে একটা বিশাল বাগান তৈরি করেছেন, তাহলে এটা কি তার প্রতিফলন? ওইটাই কারণ। আর একটা জিনিস দেখুন, যে শুধু অক্সিজেন দেয় তা কিন্তু নয়। এই যে দিনের বেলাতে আপনি গাছের তলায় আরাম পাচ্ছেন, তার কারণটা কি? আমরাও যেমন ধরুন আমাদের অতিরিক্ত জলকে আমরা নির্গত করি, গাছও কিন্তু পাতার মধ্যে ছোট ছোট ফুটো আছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি পত্ররন্ধ্র, তার মাধ্যমে কিন্তু বাষ্প বার করে দিচ্ছে, জলীয় বাষ্প। যার ফলে এই জায়গাটা একবার দেখুন এসির মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা আর কি করে গাছ, আর হচ্ছে বিভিন্ন পাখি, তাদের আশ্রয়স্থল। এবার আপনি আবার ভাববেন যে পাখি থাকুক না থাকুক আমার কি আছে, তা নয়। এটা প্রত্যেকের দরকার, একে আমরা প্রত্যেকের তরে, না হলে কিন্তু হবে না। এটা বাস্তুতন্ত্র, এটা ওটা নষ্ট হয়ে যাবে। আমরা। হ্যাঁ, সকলে আমরা। আচ্ছা স্যার, আর একটা কথা বলি যে আজকাল আমরা দেখছি, আগে শহরে দেখতাম, এখন গ্রামে দেখছি প্রচুর এয়ার কন্ডিশন হয়ে গেছে। তো এ থেকে নিস্তার পাওয়ার কি উপায় আছে? এবং প্রকৃতিকে যেভাবে পলিউটেড হচ্ছে, এই জায়গা থেকে আমাদেরকে গাছের সাবস্টিটিউট হিসাবে কিভাবে ব্যবহার করে এগুলোকে থেকে আমাদের গাছের সাবস্টিটিউট কিচ্ছু নেই। আপনাকে গাছ লাগাতেই হবে। আপনি প্রকৃতিকে ধ্বংস করে দেন, তাহলে কিন্তু আপনি নিজে পায়ে নিজের কুলটাই মারবেন। অবশ্যই। এর কোনো বিকল্প নেই, আপনাকে প্রকৃতিকে ঠিক রাখতেই হবে। কারণ প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আবার প্রকৃতিকে যদি আমরা আঘাত করি, প্রকৃতি কিন্তু আমাদেরকে একদিন আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। যেমন ধরুন
হয়তো আজকে হয়তো বুঝতে পারছি না, আমার শরীর হয়তো এমন একটা জিনিস, আমি অঙ্গ, স্যার শরীরে এমন একটা অঙ্গ আজকে আমি নষ্ট করে ফেলছি, হয়তো সেই শরীর আমার সেটা সেন্স করতে পারছে না। কিন্তু সেই সেন্স না করতে পারলেও কিন্তু একদিন আমি সেন্স করব, বুঝতে পারবো যে আমি কত বড় ক্ষতি করেছিলাম। যে আমাকে দিয়েছিল ঈশ্বর বা আল্লাহ, আমাদের প্রকৃতি দিয়েছিল এবং প্রকৃতি থেকে সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছিল, কিন্তু আমরা সেই সমস্যার সমাধান খুঁজতে যাই না, আমরা কৃত্রিম উপায় খুঁজতে যাই। এটা বড় দুর্ভাগ্যের। তাহলে স্যার আপনি গাছ সম্বন্ধে যে সুন্দর সুন্দর কথা বললেন, আমরা আর একটা কথা বলি শেষের দিকে স্যার আপনার কাছে। একটা দেশ বা একটা ভূখণ্ডে আমরা শুনেছি 40% ট্রি বা ফরেস্টের জন্য রিজার্ভ থাকে, কিন্তু আমরা আজকে যে ক্যালকুলেশন দেখছি আমাদের ভারতবর্ষে প্রায় 50% কাট অফ। তাহলে এই যে ভয়ঙ্কর দিনগুলো আসছে, এই ভয়ঙ্কর দিন থেকে স্যার নিস্তার পাওয়ার জন্য আপনি দর্শকদের কিছু বলেন। ভয়ঙ্কর দিক থেকে নিস্তার পাওয়ার উপায় হচ্ছে আমাদেরকে ভাবতে হবে প্রকৃতি কীভাবে আবার পুনরুদ্ধার করা যায়। পুনরুদ্ধার ছাড়া এর কোনো উপায় নেই। আজকে আমরা বুঝতে পারছি না, আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু বিকলাঙ্গ তৈরি হবে। তারা এমন একটা পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশেই হবে, মানে তারা জন্মাবে যে তাদের মানে তারা সুস্থ পরিবেশ পাবে না, অস্বাস্থ্যকর পরিবেশ পাবে এবং তারা বাঁচার মতো জায়গায় থাকবে না। বিভিন্ন প্রাণীকুল আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। এবং এই যে দেখুন বিভিন্ন রকম ওষুধপত্র যাই কিছুই তৈরি হয় সবই কিন্তু গাছ থেকে হয়, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। সুতরাং আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান, এটাই আমার। থ্যাংক ইউ স্যারকে আমি ছাড়বো না, যেহেতু এই গাছের তলায় আছে, স্যারকে আমি যদি ছাড়ি সেটা আমার অন্যায় হবে। আমি দর্শক বন্ধুদের জন্য একটাই কথা, যে আজকে পৃথিবীতে যত রোগ দেখুন, ভাইরাস, যত রকম রোগ, লাইফস্টাইল ডিজিজ বলুন, আগেও তো মানুষ অনেক চিনি খেত, আগে তো মানুষ অনেক বেশি করে ভাত খেত, তখন তো মানুষের সুগার হতো না। আগে তো মানুষ আনহেলদি লাইফস্টাইল যাই থাক, যেরকম লাইফস্টাইল থাকতো, কিন্তু মানুষ তো তখন এত প্রেশার হতো না, এত ক্যান্সার যত রোগ ছিল না। কিন্তু আজকে আমরা এই অরণ্য ধ্বংস করার ফলে আজকে আমাদের ইমিউনিটি নষ্ট হয়ে গেছে। এই অরণ্য ধ্বংস করার ফলে আমরা আজকে কি সব অর্গানিককে ছেড়ে আমরা কি করেছি, কেমিক্যালের দিকে গেছি। সেই জন্য স্যারের কথায় আমি রবীন্দ্রনাথের ওই লাইনটা, দাও ফিরে লহ এর অরণ্য নগর, গাছ লাগান, পৃথিবীকে মানে সুন্দর করুন, সমৃদ্ধ করুন, পৃথিবীকে নতুন আলো দিন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।